আধার নেমেছিল গায়ের সীমান্তে, আর সেই গায়ের এক ছোট্ট ঘরে ঠাকুমার আসরে জমা হয়েছে ছোট্ট রাজু আর মিলি। প্রদীপের আলো আধারিতে ঠাকুমা শোনাচ্ছিলেন এক পুরনো গা ছমছমে গল্প। ফিস ফিস করে বললেন, গায়ের শেষ নদীর ধারে যে বটগাছটা, সেখানে থাকে এক শাকচুন্নি। ফর্সা তার গায়ের রং, সাদা শাড়ি আর হাতে শাখা। চাঁদের আলোয় সে নাকি বটগাছের ডালে বসে কাঁদে। মিলি জানতে চাইল, ঠাকুমা, শাকচুন্নি তা কাঁদে কেন? ও কি খারাপ? ঠাকুমা বললেন, খারাপ না ভালো তা কেউ জানে না, তবে যারাই ওকে দেখেছে ভয়ে তাদের জ্বর এসেছে। আর ওর কান্না শুনে রাতে ঘুম হয়নি, তাই সবাইকে ওদিকে যেতে বারণ করলেন। মিলি, রাজু, অনেক রাত হয়েছে, ঘরে আয়। মা এসে ডাকতেই রাজু ও মিলি ঘরে ফেরে, কিন্তু রাজুর চোখে মুখে ছিল অন্যরকম কৌতূহল, এবং সে ভূতের গল্পটা বিশ্বাস করতে পারছিল না। গভীর রাতে মিলি ঘুমিয়ে পড়লে রাজু জানালা দিয়ে চাঁদের আলো দেখছিল আর ভাবছিল, সত্যি কি ভূত আছে, নাকি ঠাকুমা আমাদের ভয় দেখানোর জন্য গল্প বলেছে? আমাকে তো গিয়ে দেখতেই হবে। রাজু সতর্ক হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আর দরজার দিকে এগোতে থাকে। সহসায় মিলি জেগে ওঠে। দাদা, কোথায় যাচ্ছিস? দাদা, কোথায় যাচ্ছিস? চুপ, আমি দেখতে যাচ্ছি ঠাকুরমার গল্প সত্যি কিনা। তুই ভয় পাবি, তাই ঘুমিয়ে থাক। না, আমিও যাব, আমার একা ভয় করবে। ঠিক আছে, কিন্তু একদম শব্দ করবি না। দুজন ভাই বোন পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে যায়। গভীর রাত, নদীর ধারের সেই বিশাল বটগাছ, চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর নদীর জলের কুলকুল শব্দ শোনা যাচ্ছে। চাঁদের আলোয় একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে। রাজু ও মিলি ঘর থেকে বেরিয়ে বটগাছের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা হাঁটতে থাকে। তাদের মনের মধ্যে কোনো ভয় নেই। মনে হয় রাজু অনেক বড় হয়ে গেছে, মিলির দায়িত্ব নিয়ে ফেলেছে। কিন্তু মিলি যে বড় বোন, রাজু যে ছোট ভাই, এটা কোনোভাবেই বোঝার উপায় নেই। রাজু ও মিলি ভয়ে ভয়ে বটগাছের দিকে এগোয়। গাছের ঝুড়িগুলো অন্ধকারে সাপের মতো ঝুলছে। মিলি বলল, দাদা, আমার খুব ভয় করছে, চলো ফিরে যাই। রাজু বলল, রে, ভয় পাস না তো, দেখ কিচ্ছু নেই। হঠাৎ একটা হালকা কান্নার শব্দ ভেসে আসে। শব্দটা করুণ এবং খুব মিষ্টি। রাজু ও মিলি চমকে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। তারা দেখে বটগাছের নিচে বসে আছে এক ছায়ামূর্তি, সুন্দর একজন মহিলা। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু চাঁদের আলোয় তার হাতের সাদা শাখা দুটো চকচক করছে। সে ফিসফিস করে কাঁদছে আর বলছে, খাইনি কতদিন, খাইনি, পাইনি কতদিন, কেমন স্বাদ মানুষের, ভুলে যাই, ভুলে যাই, ভুলে যাই। হঠাৎ একটা দমকা হাওয়া দেয় আর গাছের পাতাগুলো ঝরঝর করে ওঠে। ভয়ে মিলে চিৎকার করে ওঠে, ওমাগো, রাজু পালা! চিৎকার শুনে ছায়ামূর্তিটি তাদের দিকে ঘাড় ফেরায়। শাকচুন্নি তার আসল রূপ ধারণ করে। তারা সৌরভ দেখে এতটাই ভয় পায় যে আর ঠিক থাকতে পারে না। রাজু আর এক মুহূর্তও দাঁড়ায় না। সে মিলির হাত ধরে গ্রামের দিকে ছুটতে শুরু করে। রাজু ও মিলি দৌড়ে এসে হাঁপাতে থাকে। তাদের মা চিন্তিত মুখে বারান্দায় দাঁড়িয়েছিলেন। মা রেগে গিয়ে, এত রাতে তোরা কোথায় ছিলি? জানিস আমি কতটা চিন্তা করছিলাম? রাজু ও মিলি ভয়ে কাঁপছে। তারা কোনো কথা বলতে পারে না, শুধু ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে থাকে। মা, কি হলো? কথা বলছিস না কেন? মা তাদের দুজনকে নিয়ে ঘরে যায়, তাদেরকে খাটে বসিয়ে তারপরে জিজ্ঞেস করে, এবার তোরা বল আসলে কি হয়েছে? তখন রাজু বলে কাপা গলায়, মা, ঠাকুমার কথাই সত্যি,
বটগাছে বটগাছে সত্যিই একজন কাঁদে। আমরা তাকে দেখেছি। ছেলের মুখে এই কথা শুনে মায়ের বুকটা ছ্যাদ করে ওঠে। তিনি বুঝতে পারেন এটা শুধু ছেলে মানুষই নয়। ঠাকুমা তখন তাদের ঘরে প্রবেশ করে। এসে ঠাকুমা জিজ্ঞেস করে, কিরে, তোরা এত রাতে কোথায় গিয়েছিলি? এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোদের? মা, ওরা বটগাছের ওদিকে গিয়েছিল। বলছে ওরা নাকি। ঠাকুমা সবটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলেন। তার মুখে আর কোনো গাম্ভীর্য নেই, বরং একটা বিষণ্ণতার ছায়া নেমে এসেছে। ঠাকুমা, আমি তোদের অর্ধেক গল্প বলেছি। পুরোটা বললে তোরা হয়তো আরও বেশি ভয় পেতিস, কিন্তু এখন বলার সময় এসেছে। ঠাকুমা বলতে শুরু করেন, অনেক বছর আগের কথা। গ্রামের মানুষজন তখনও ওই বটগাছের নিচে যেতে ভয় পেত। তাদের পূর্বপুরুষেরা তাদের ওখানে যেতে নিষেধ করত। একদিন এক নতুন গরুর গাড়িওয়ালা আসে এই গ্রামে। ঝড় বৃষ্টির মধ্যে সে গ্রামে ঢোকে। সে জানত না রাতের বেলা এই গ্রামের রাস্তা নিরাপদ নয়। সে গরুর গাড়ি নিয়ে যেতে যেতে হঠাৎ তার গাড়ির চাকা বটগাছের সামনে আটকে পড়ে। সেই গাড়ি থেকে নেমে অনেক চেষ্টা করে চাকাটিকে সেই আটকে পড়া জায়গা থেকে বের করার, কিন্তু কোনোভাবেই সে পারে না। হঠাৎ সে একটা চিৎকার শুনতে পায়। মনে হয় পিছন থেকে যেন কোনো রাক্ষস উড়ে আসছে তার দিকে। সে পিছনে ঘুরে দেখে এক ভয়ানক দৃশ্য। সকাল হলে সবাই অবাক। আস্তে আস্তে সে বটগাছের নিচে ভিড় লাগে। সবাই দেখতে পায় তার মরা দেহ সেই বটগাছে ঝুলছে। কে মারল, কোথা থেকে আসলো সেটা কেউ বলতে পারে না। এরপর থেকে আর সেই বটগাছের নিচে রাতের বেলা করে কেউ যায় না। সবাই ভয় পায়। তোরাও আর কোনোদিন যাবি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা শাকচুন্নি গল্পটি সম্পূর্ণ দেখেছ। যদি তোমাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, আমাদের সাহসিকতা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবা। আর কাকে তোমার সবচেয়ে ভালো লেগেছে এটা কমেন্ট করে জানাবা। জঙ্গলেতে আজব খেলা, খুশিতে মন মাতো আরা। টিম টিম তারা ছটা, শুনবে মজার সব কথা। এই তো এসে গেছে তো জঙ্গল স্টোরি বেল। দাদু হাতি বসে আছে, চশমা চোখে সুর নাচে। টিলিং টিলিং ঘন্টা বাজায়, গল্প শোনার দিন যে আজায়। এই হলো দ্য জঙ্গল স্টোরি বেলের জাদু। শোনো শোনো গো বন্ধুরা, কান পাতো সব ভাই বোনেরা। দাদু হাতির জাদুর ঘন্টা খুলবে সুখের গল্প খাতা। শুধু দ্য জঙ্গল স্টোরি বেল দি, খরগোশ শিয়াল বানর ছানা, ময়ূর নাচে পাখি গানা। সবাই এলো ছুটে ছুটে মজার গল্প শুনতে বটে। সবাই যে দ্য জঙ্গল স্টোরি বেলে এসেছে। জঙ্গল স্টোরি বেল, মজা হবে খেলবেও খেল। দাদু হাতির জাদুর ঘন্টা, গল্পে ভরুক সবার মনটা। শুধু দ্য জঙ্গল স্টোরি বেলে, দ্য জঙ্গল স্টোরি বেল, সাবস্ক্রাইব নাও।